হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে বিজনেস স্টাডিজ জোন বিএজেড এ আবারও স্বাগতম। আজকের এই ক্লাসটি সাধারণত আমরা লেনদেন সম্পর্কে নেব। আশা করি এই ক্লাসটি করলে তোমাদের লেনদেন সম্পর্কে যত সমস্যা আছে এই সমস্যা এ টু জেড সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তো এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। তো যারা আমার এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো আজকে একটা অঙ্ক করব, সেই ম্যাথটা করব। সেই যে ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এখানে লেখা আছে সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়েছে। তো 1 নম্বর ঘটনাগুলি থেকে আমরা লেনদেন প্রত্যেকটা পড়বো, সেটা লেনদেন কিনা দেখবো এবং কেন লেনদেন বা কেন লেনদেন নয় সেটা বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তো 1 নম্বর লেনদেন মানে 1 নম্বর ঘটনাটা সেটা হচ্ছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো এটা একটা লেনদেন। কেন লেনদেন? এটার মাধ্যমে আমার ব্যবসায় মানে যে ব্যবসাটা শুরু করা হয়েছে সোহেল এন্টারপ্রাইজে, সেই ব্যবসায় 50,000 টাকা আসে। তার কারণে আমাদের সম্পদ 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকের সত্ত্ব বৃদ্ধি পেয়েছে এবং এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ঠিক আছে, যার কারণে লেনদেন। তো চলো উত্তরটা দেখি, উত্তরটা কিভাবে লেখা আছে। তো এই যে এখানে লেখা আছে, এই যে 1 নম্বর লেনদেন। কেন লেনদেন? নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনে দুটি পক্ষ, একটি পক্ষ মালিকের মূলধন এবং অপর পক্ষ মালিকের প্রতিষ্ঠানের নগদ টাকা, এজন্য এই দুটো বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা লেনদেন হয়েছে। ঠিক আছে, তো চলো দ্বিতীয় ঘটনাটা। দ্বিতীয় ঘটনা এখানে বলছে নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। এটা একটা লেনদেন। তো আমি নগদে 15 টাকার পণ্য ক্রয় করছি, এর মাধ্যমে কি হয়েছে, আমার নগদ টাকা কমে গেছে এবং আমার কাছে 15 টাকার পণ্য এসেছে। তো এটা লেনদেন হবে। তো চলো কেন উত্তরটা দেখি। তো এখানে 2 নম্বর, এটাও লেনদেন, দেখছো এটাও লেনদেন। তো এখানে কি লাগছে, পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। ঠিক আছে, এই জন্য এটা লেনদেন। এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ঠিক আছে, এই জন্য লেনদেন হয়েছে। তো চলো এটা দেখি 3 নম্বরটা। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। তো এটাও একটা লেনদেন। একটা পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করার কারণে আমার যে পাওনাদার ছিল সেটা কমে গেছে এবং আমার নগদ টাকা থেকেও টাকা কমে গেছে, যার কারণে আমার এটা লেনদেন হবে। তো চলো দেখি পরটা। এই যে 3 নম্বরটা লেনদেন। কেন? পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয়ই হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এই জন্য এটা লেনদেন। মানে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এবং নগদ অর্থে পরিমাপযোগ্য হতে হবে, তাকে লেনদেন বলবো। ঠিক আছে, তো চলো দেখি 4 নম্বরটা। তো 4 নম্বরটা এখানে বলছে 8,000 টাকার পণ্য ক্রয় ফরমাশ প্রদান। তো বিভিন্ন স্টুডেন্টের এইখানে ভুল হয়ে থাকে, যেখানে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হয়েছে। তো এটাকে লেনদেন অনেকেই বলেন, তবে এটা লেনদেন নয়। পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা মানে মানে তুমি শুধু একটা পণ্যের অর্ডার দিছো, তুমি এখনো তাছাড়া কিছুই করা হয়নি। ঠিক আছে, যখন তুমি 8,000 টাকা, সাপোজ ধরো তুমি অনলাইনে একটা পণ্য কিনবা, ঠিক আছে, একটা টি শার্ট কিনলে, তুমি যখন অর্ডার প্লেস করলে ক্যাশ অন ডেলিভারিতে, তখন তুমি টাকা দিয়েছো? দাওনি, তো তখন সেটা লেনদেন হবে না। তো যখন সেই ডেলিভারিটা তোমার কাছে আসবে, তুমি ডেলিভারি গ্রহণ করে তুমি টাকা প্রদান করবা, তখন সেটাকে লেনদেন হিসেবে ধরা হবে। তো এখানে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান, তো এটা লেনদেন নয়। ঠিক আছে, তো চলো দেখি উত্তরপত্রে কি লেখা আছে। এই যে লেখা আছে 4 নম্বর লেনদেন নয়। এখানে কেন লেনদেন নয়? পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান পণ্য ক্রয় বোঝায় না। আমি বলেছি এটা পণ্য ক্রয় বোঝায় না। ঠিক আছে, পণ্যের কোনো আদান প্রদান এখনো ঘটেনি, ফলে আর্থিক অবস্থায় পরিবর্তন হয়নি। ঠিক আছে, যা আমি বললাম সেটাই। তো এই যে ফরমাইশ দেওয়া, এটা ক্রয় বা বিক্রয় বোঝায় না। এটা শুধু তুমি অর্ডার কেবল দিছো, এখনো তোমার কাছে পণ্য আসেনি। ঠিক আছে, এই জন্য এটা লেনদেন নয়, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এটা, এই জন্য এটা লেনদেন নয়। চলো তাহলে 5 নম্বরটা দেখি। 5 নম্বরটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হয়েছে। এটা একটা লেনদেন। কেন? এটা লেনদেন কেন? এই যে এখানে লেখা আছে বিজ্ঞাপন খরচ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুবিধা গ্রহণ করেছে
এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তো এটা লেনদেন হয় কেন? আমরা যখন বিজ্ঞাপন দেই, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানে, এর কারণে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে, তো এটা একটা লেনদেন। তারপরে এটা অর্থনীতি পরিমাপযোগ্য এবং এই অর্থটা আমরা নগদে পরিশোধ করছি, যার কারণে আমার নগদ টাকা কমে গেছে, এটা একটা আর্থিক আর্থিক অবস্থায় পরিমাপযোগ্য, যার কারণে এটি একটি লেনদেন। চলো 6 নম্বরে দেখি। তো 6 নম্বর এখানে লেখছে, জনাব বামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। তো জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। তো এটা একটা লেনদেন নয়। এখানে দেখো লেখছে 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দিছে, কিন্তু তাকে বেতন দেয়নি, একজনকে নিয়োগ দিছে, তো এটা লেনদেন নয়। চলো এই যে এখানে উত্তরপত্রে কি লেখা, এই যে লেনদেন নয়। চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করেনি এবং এতে অর্থের কোনো আদান প্রদান হয়নি, এজন্য এটি লেনদেন নয়। চলো 7 নম্বর। 7 নম্বর প্রশ্নটা কি, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে, এটা একটা লেনদেন। কেন লেনদেন? ব্যবসা থেকে আমি যখন উত্তোলন করছি, মালিক এবং ব্যবসা দুটো আলাদা বিষয়, আলাদা, ঠিক আছে? তো এখন যখন মালিক ব্যবসা থেকে 3,000 টাকা উত্তোলন করেছে, ঠিক আছে, তখন সেটা আমাদের এখান থেকে নগদ টাকা চলে গেছে। এর মাধ্যমে উম, নগদ টাকা চলে যাওয়ার কারণে মালিক এখান থেকে নগদ টাকার সুবিধা ভোগ করেছে এবং প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে, এই জন্য এটা অর্থনৈতিক পরিমাণযোগ্য, এই জন্য এটা লেনদেন। তো চলো প্রশ্নপত্রে উত্তরপত্রে কি দেওয়া আছে, এই যে উত্তরপত্র, এই যে লেনদেন, ব্যবসায় হতে নগদ অর্থ গ্রহণের মাধ্যমে মালিক প্রতিষ্ঠান হতে সুবিধা গ্রহণ করেছেন, ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ পরিবর্তন ঘটেছে, ঠিক আছে, এই জন্য এটি লেনদেন। এটা অর্থনৈতিক পরিমাণযোগ্য, এই জন্য এটি লেনদেন হয়েছে। তো 8 নম্বর। তো 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, মালিকের ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়েছে। এই যে এটা কিন্তু একটা লেনদেন হইতো যদি এটা আহ ব্যবসার অর্থ যদি চুরি হতো, ঠিক আছে। তো যেহেতু মালিক, তোমাকে আগেই বলেছি যে মালিক এবং প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান দুটো আলাদা বিষয়, ঠিক আছে। তো এখানে লেখছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে, এটা মালিকের বিষয়, নট ব্যবসায়ের বিষয়, যার কারণে এটা যে ব্যবসার ভাষায় এটা ব্যবসায়ের লেনদেন নয়। তো এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে, তখন তুমি লেনদেন বলবা না, ঠিক আছে। তো এই দেখো লেখা আছে 8 নম্বর, লেনদেন নয়। ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। প্রতিষ্ঠান, আমি তোমার আবার আবার বলছি, প্রতিষ্ঠান এবং মালিক দুটো আলাদা বিষয়। যদি প্রতিষ্ঠান থেকে চুরি যেত তাহলে এটা লেনদেন হইতো, যখন প্রতিষ্ঠান থেকে চুরি হয়নি, মালিক হতে চুরি হয়েছে, তখন মালিকের জন্য এটা লেনদেন হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের জন্য লেনদেন হয়নি। তো যখন এরকম প্রশ্ন আসবে, তখন সেটাকে লেনদেন নয়, এটা লেনদেন হবে না প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে। তো চলো 9 নম্বর। 9 নম্বরে আছে, হাসিম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন, এটা কি লেনদেন? তোমরা কমেন্টে জানাও। চলো চলো, আর আমরা করি, তোমার পজ করে কমেন্টে লিখে দেবো এটা লেনদেন কিনা। তো হাসিম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন হয়েছে, এটা শুধু চুক্তি করা হয়েছে, এটা আমরা পণ্য ক্রয় করি নাই বা অন্য কিছু করা হয় না, যার টাকা বা টাকা প্রদানও করা হয় নাই, যার কারণে এটা লেনদেন নয়। চলো আমরা উত্তরপত্র দেখি। এই যে লেনদেন নয়, পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন, এখনো পণ্য ক্রয় করা হয়নি এবং মূল্য পরিশোধ করা হয়নি, এতে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এটি একটি লেনদেন নয়। চলো তার শেষ প্রশ্নটা, শেষে বলা হয়েছে 10,000 টাকা মূল্যের পণ্য রনি স্ট্যাটাসের নিকট ধারে বিক্রয়, তো এটা আমি ধারে বিক্রয় করেছি, ঠিক আছে। তো এটা একটা লেনদেন। কেন লেনদেন? এই যে ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান রনি স্ট্যাটাসকে সুবিধা প্রদান করেছেন, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়, এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। যখন আমি রনি স্ট্যাটাসকে টাকা মানে পণ্য দিয়েছি, তখন আমার পণ্য কমে গেল এবং প্রতিষ্ঠান থেকে আমার পণ্য চলে যাওয়ার কারণে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো এবং আমার দেনাদার বৃদ্ধি পেল, এজন্য এটি লেনদেন, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তো আশা করি এই ক্লাসটি এই ক্লাসটি ভালোভাবে করে থাকলে লেনদেন সম্পর্কে যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, এবং যাতে সবাই ক্লাসটি করে উপকৃত হতে পারে। তো এই ক্লাসটি এই পর্যন্ত করার জন্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।